মোবাইল ফোনটা কি শুধুই টাইম পাসের জন্য? না, এটাকে আয়ের একটা রাস্তা বানানো যাক। একটা কথা আছে না, টাকা শুধু জমালেই হয় না, টাকাকে কাজে লাগাতে হয়। হাতের মোবাইলটা তাহলে কি শুধু বিনোদনের বাক্স, নাকি টাকা বানানোর মেশিন? চলুন আজ মোবাইল দিয়ে আয় করার কিছু সত্যিকারের আইডিয়া নিয়ে কথা বলা যাক। আর এই আইডিয়াগুলো দিয়ে মাসে 10,000 টাকা পর্যন্ত আয় করা কিন্তু একদমই সম্ভব। প্রথমেই আসছে রিসেলিং বিজনেস, মানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই নিজের ব্যবসা। মিশো, ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো প্ল্যাটফর্মগুলো দিয়েই এটা শুরু করা যায়। ব্যাপারটা খুবই সোজা। প্রোডাক্ট শেয়ার করুন, ডেলিভারি দেবে কোম্পানি, আর কমিশনটা আপনার। অনেকেই কিন্তু এভাবে মাসে 8 থেকে 25,000 টাকা ইনকাম করছেন। এরপর আসি ডিজিটাল কন্টেন্ট বানানোতে। যদি কথা বলতে পারেন তাহলেই হবে। প্ল্যাটফর্ম তো হাতের মুঠোয়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। বিষয় বাছুন এমন কিছু যা মানুষ জানতে চায়, যেমন ফাইন্যান্স বা মোটিভেশনাল টপিক। ইনকাম হবে বিজ্ঞাপন আর স্পন্সর থেকে। তবে হ্যাঁ, একটু ধৈর্য তো লাগবেই। আইডিয়া নম্বর 3, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, মানে একবার বানাবেন আর বিক্রি হবে বারবার। যেমন ধরুন ই বুক, নোটস, ডিজাইন বা কোনো পিডিএফ গাইড। চতুর্থ আইডিয়াটা হলো ফ্রিল্যান্সিং, মানে নিজের কোনো একটা স্কিল বিক্রি করে আয় করা। যেমন ভিডিও এডিটিং, থাম্বনেইল ডিজাইন বা স্ক্রিপ্ট রাইটিং। এগুলোর চাহিদা এখন প্রচুর। আর ফাইবার বা আপওয়ার্কের মতো ওয়েবসাইটে গেলে এমন কাজ সহজেই পাওয়া যায়। আচ্ছা, এবার একটা ছোট্ট হিসাব দেখা যাক কিভাবে 10,000 টাকা আয় করা সম্ভব। ধরে নেওয়া যাক দিনে মাত্র 2 ঘন্টা সময় দেওয়া হলো, আর এই সময়ে মাসে মোট 20টা অর্ডার কমপ্লিট করা হলো। যদি প্রত্যেকটা অর্ডার থেকে 500 টাকা আসে, তাহলে মোট কত হলো? দেখুন, হয়ে গেল 10,000 টাকা। এটা কোনো চাকরি না, এটা হলো স্কিল আর ইন্টারনেটের পাওয়ার। তাহলে এখন প্রশ্ন একটাই, মোবাইল দিয়ে শুধু রিল দেখেই সময় নষ্ট হবে? একটা কথা মনে রাখতে হবে, সামনের দিনে চাকরির চেয়ে স্কিলের দাম অনেক বেশি হবে। আজ শুরু করলে 6 মাস পর হয়তো এর ফল পাওয়া যাবে, না করলে থাকবে শুধু আফসোস। সিদ্ধান্তটা এখন নিজের, কারণ সময়টাও তো নিজের, তাই না?